নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন এখন শীত তো পড়ে গেছে বেশ ভালোই, আর শীত মানেই হচ্ছে পিঠে খাওয়ার দিন। আমাদের জঙ্গলমহল এলাকার মানুষের পিঠে খাওয়ার প্রবণতাটা আরও একটু বেশি, এবং ভ্যারাইটিস রকমের পিঠে কিন্তু এরা তৈরিও করতে পারে এবং খেতেও পারে। তো আজকে আমি যে পিঠের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিতই পিঠে। আপনারা অনেকেই হয়তো চিতই পিঠেটা করেছেন, কিন্তু পারফেক্টভাবে চিতই পিঠে করার যে পদ্ধতি, সেই পদ্ধতিই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার ফলে চিতই পিঠেগুলো হবে একদম নরম তুলতুলে, দুদিন পর্যন্ত রেখেও কিন্তু এগুলো খাওয়া যাবে। তো সেই পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন, এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি আতপ চাল। এই আতপ চালগুলো দেখুন কালকে রাত্রেবেলায় আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর এইগুলোকে, চালগুলোকে এই জল থেকে ছেঁকে নেব। পিঠে তৈরির মানে অনেক রকম পদ্ধতি থাকে, তো তো একদম পারফেক্টভাবে পিঠে তৈরি করতে গেলে যে টিপসটা প্রথমেই দরকার লাগে আর কি, সেটা হচ্ছে কলের বা কেনা গুঁড়িতে না পিঠে করে এরকম হাতে যদি গুঁড়ি তৈরি করে পিঠে করা যায়। তো আমি এই চিতই পিঠে বিশেষ করে কলের গুঁড়িতে কিছুতেই বা কেনা গুঁড়িতে কিছুতেই হতে চায় না, খুব একটা ভালো হয়, ভালোই মানে খুব যে ভালো হবে তা কিন্তু হয় না। তো আমি এই পিঠেটা, এই চালটাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর আমি এই রকম একটা ডালি নিয়ে এটাতে ছেঁকে নিচ্ছি চালগুলোকে। এই যে জলটা আবার ঝরতে দিয়ে দিয়েছি, এটা এবারে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা টেনে যায়। জলটা টেনে যাওয়ার পরে আমি এই গুঁড়িটা তৈরি করব। দেখুন কিছুক্ষণ পরে ফিরে এলাম, চালটা মোটামুটি একটু শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি এগুলোকে গুঁড়ো করে নেব। কি সুন্দর ভিজেছে দেখো চালটা। হ্যাঁ, কতক্ষণ লাগবে গুঁড়ি করতে। আগেকার যুগে বেশ ঢেঁকি ছিল, আমাদের এই বাপের বাড়িতে ঢেঁকি ছিল। সে ঢেঁকিতে করে এই গুঁড়োটা করতে কিন্তু খুব সুবিধা হতো। এখন মিক্সি হয়েছে, মিক্সিতেও সুবিধা গুঁড়ো করার, কিন্তু এই চিতই পিঠেটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিতই পিঠেটা এই হাতে করে গুঁড়ো করলেই কিন্তু খুব ভালো খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, বলছি, যতগুলো চাল আমি ছিলে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা এরকম চালনা নিয়ে নিয়েছি, এই চালনার সাহায্যে চেলে নেবো। শুধু গুঁড়ো করলে হবে না, একদম চেলে নিতে হবে। বাবা হাওয়া দিচ্ছে গো, উড়ে চলে যাচ্ছে যে আমার গুঁড়িগুলো। হাওয়ায় উড়ে চলে যাচ্ছে সব। দেখুন এইভাবে আমি এই যতগুলো চাল নিয়েছি সেই চালগুলোকে গুঁড়ো করে নেবো। আবার এই যে চালার পরে এগুলো যে বেরোলো, এগুলোকে আবার গুঁড়ো করতে হবে। এইভাবেই আমি সমস্ত চালগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন চালগুলো গুঁড়ো করে নিয়েছি, সব চালগুলো করিনি, কেন প্রচুর উল্টোপাল্টা বাতাস দিচ্ছে, আর বাতাস হচ্ছে এই চালের গুঁড়োগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে। তো আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর বাদ বাকি বাড়ির ভেতরে গিয়ে গুঁড়ো হবে। এটা আমি চালের গুঁড়ো করে নিয়েছি। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, আজকে এত উল্টোপাল্টা বাতাস দিচ্ছে না। এর উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। দেখুন যদি হাতের গুঁড়ো করা হয় বা মিক্সিয়ে গুঁড়ো করলেও এই পিঠেটা হয়। যদি মিক্সির গুঁড়ো বা হাতের গুঁড়োতে পিঠেটা তৈরি করা হয় তাহলে কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে। আর যদি কেনা গুঁড়িতে কেউ করেন তাহলে কিন্তু খুব ঠান্ডা জল দিয়ে মাখলেই সেই পিঠেটা তৈরি হবে।
দেখুন এই যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম, আর যেই পাত্রের মধ্যে মাখবো তার মধ্যে কিছুটা চাল করে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাপে নুন। এই দেখুন জলটা কিন্তু খুব ফোটানোর দরকার নেই, হালকা গরম হলেই হবে। জলটা দেখুন আমাদের হালকা গরম হয়ে গেছে, এই মধ্যে ঢেলে দেব। বাকি জলটাকে রেখে দিচ্ছি, মাখতে মাখতে দেখতে হবে যে জল লাগবে কিনা, তার জন্য বাকি জলটাকে আমি রেখে দিলাম। দেখুন ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব করে মাখতে হবে, এইভাবে। এর থেকে পাতলাও নয় আর মোটাও নয়। ব্যাটারটা মাখা হয়ে গেছে, আর এর উপরে এরকম একটা খোলা নিয়ে নিয়েছি, কড়াটাকে বসিয়ে দিচ্ছি। একদম এবছরের নতুন, মানে উনুন নতুন, এই চিতই পিঠা করবো যে সেই চিতই পিঠার খোলাটা নতুন, সমস্ত কিছু নতুন জিনিস নিয়ে আজকে পিঠের রেসিপি। আর এই যে ঢাকনাটা দেখছেন, এই ঢাকনাটা দেখুন, বাকি যে গরম জলটা ছিল, গরম জলটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি থালাতে, এটা এর মধ্যে নামিয়ে দিচ্ছি। দু ধরনের চিতই পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা হচ্ছে প্লেন, আর এখানে দেখুন আগের থেকেই আমি নারকেলের পুর করে রেখেছি। এই নারকেলের পুরটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তার কারণ সবাই জানে নারকেলের পুর করতে, অযথা ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই নারকেলের পুর করে রেখেছি, এই নারকেলের পুর দিয়েও আমি চিতই পিঠার রেসিপি। দেখুন খোলাটা গরম হয়ে গেছে, এরপরে আমি এইখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন এই যে চাপা দেওয়ার পরও এই যে দেখুন সাইডগুলো থেকে কিন্তু এই যে স্টিমটা, সে স্টিমটা বেরিয়ে যাচ্ছে। স্টিমটা যাতে না বেরোয় তার জন্য এরকম একটা কাপড় নিয়ে, আর আমি এই কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি অবশ্যই, দিয়ে এই চারদিকটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি এই যে এই ন্যাকড়াটা দিয়ে রেখেছিলাম, এইটাকে আগে তুলে নিচ্ছি, এরপরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখেছেন খোলাটা, দেখুন আর কত সহজেই উঠে যাচ্ছে। এগুলো আমি কিন্তু তেলও দিইনি, কিচ্ছু না, এগুলো প্লেন আমি দেখালাম করে কত দু তিনটে। এরপর আমি পুর দেওয়াটা একবার করে দিচ্ছি। এর উপরে দিয়ে দেবো এই যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি, আছি বলবো, হ্যাঁ, এই ওপর থেকে আরেকটু ব্যাটারটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কি বললে? না এটা হবে না ভালো, পুর দেওয়া মানেই। এই দেখুন ভেতরে পুর দেওয়া পিঠেটা আমি তুলে নিচ্ছি, এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি।
পালালেন তো থাকনি নেই দাঁড়ান আমি পালাই আগে। অটোমেটিক্যালি উঠে চলে আসবে। হ্যাঁ পিঠেগুলো হ্যাঁ কে কিনা কি নাই দেখো কি সুন্দর উঠছে দেখো। হ্যাঁ প্লেন দি প্রত্যেকটা পিঠে সুপার সুপার। মাঝখানটায় পুর, ধারগুলোতে চালের গুঁড়ো দিয়ে। সমস্ত চিতই পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি ভেঙে দেখাচ্ছি যে কীভাবে কীরকমভাবে তৈরি হলো। দেখুন প্রথম কথা পিছন দিকটা দেখুন একদম সাদা, একটুও কিন্তু পোড়ার ভাব নেই, অথচ আমি কিন্তু খোলার মধ্যে কোনো তেলেও দিইনি, কিচ্ছু না। আর এই দিকটা দেখুন, এই কতটা ফ্লাফি বা কতটা ফুলেছে দেখুন। আর এই সাইডগুলো দেখুন পুরো জালিদার হয়ে গেছে একদম। ভেঙে আমি দেখাচ্ছি, আর কতটা নরম সেটা বুঝতেই পারছেন। দেখুন যে কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো। আর এই দেখুন দেখাতে দেখাতে আমার এই জালি চিতই পিঠাটা আমার অটোমেটিক্যালি দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে। এটা তো গেল প্লেন। এবার পুর দেওয়াটা আমি দেখাই। দেখুন পুর দেওয়ার পিছনটা দেখুন একদম একদম পুরো পরিষ্কার, একদম পোড়ার কোনো চিহ্ন নেই। আর এই যে ওপরের পুরটা দেখুন, এই সাইডগুলো থেকে যেন খুলে যাচ্ছে, অটোমেটিক্যালি খুলে যাচ্ছে দেখুন। দেখুন আর এই যে ভেতরে পুরটা দেওয়া আছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমি যেভাবে করলাম সেই সমস্ত পদ্ধতিগুলো প্রয়োগ করে অবশ্যই বাড়িতে একবার হলেও এই শীতের মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন। যতটা সম্ভব মিক্সির গুঁড়িতে বা শিলনোড়ায় করা গুঁড়িতে এই পিঠেটা তৈরি করার চেষ্টা করবেন। যখন মেশিনের গুঁড়ো হবে বা হাতে শিলনোড়ায় গুঁড়ো করবেন তখন অবশ্যই গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। আর যাদের একান্তই উপায় নেই, নিরুপায়, যদি কলের গুঁড়ি বা কেনা গুঁড়িতে করতে হয় তখন কিন্তু অবশ্যই ঠান্ডা জলে মাখবেন। খুব ভালো হয় ফ্রিজের জল দিয়ে যদি মাখা যায়, তাহলে সে পিঠেটাও কিন্তু ভালো হয়। তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আরও এরকম জঙ্গলমহলের পিঠের রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।